আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনকে সামনে রেখে পুরোদমে চলছে প্রচারণা। রাজধানী থেকে শুরু করে দেশের প্রায় সব এলাকায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যের মাধ্যমে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তেমনই এবার আল্লাহর নামে শপথ নিয়ে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন এসআই রাজ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় জনসভায় যোগ দেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিন তিনি বলেন, জামাত জোট ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দেবে না। মহান আল্লাহর নামে 3 বার শপথ করে একথা বলেন তিনি। আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা জনগণের চৌকিদার হয়ে আপনাদের আমানতের হেফাজত করব ইনশাআল্লাহ। 26 জানুয়ারি সকালে কুষ্টিয়ার জনসভার পর দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জামাতে আমির বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতি বছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, মেহেরপুর খুব ছোট জেলা, মাত্র 3টি উপজেলা, 2টি আসন। মানুষ একে অপরকে চেনে, অথচ এই জেলাও চাঁদাবাজদের দখলে চলে গেছে। জনগণের রায়ে আমরা ক্ষমতায় গেলে এই মানুষগুলোর দায়িত্ব আমরা নেব, তাদের কাজ দেব, যাতে চাঁদাবাজি করতে না হয়। ও বন্ধু, ছেড়ে দাও, ওই কাজ আর করিও না যে কাজ তোমার জন্য মানুষের অভিশাপ হয়ে তোমার দিকে বর্ষে। এই কাজ আর করিও না যা গরিব মানুষকে কষ্ট দেয়, নিরীহ মানুষকে কষ্ট দেয়। এ কাজ করিও না, তোমরা এখান থেকে ফিরে আসো। গণভোট প্রসঙ্গে জামাত আমির বলেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। সবাই হ্যাঁ ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত 54 বছরের শাসকদের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই সময়ের মধ্যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। তরুণ সমাজ মাদক ও নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। তাদের জন্য আমাদের মায়া হয়। দায়িত্ব পেলে দেশকে ফুলের মতো সাজাবো, যাতে মানুষ দেশ নিয়ে গর্ব করতে পারে। 54 বছর, তাই নিয়ে আবার নতুন করে বাংলাদেশ চলবে, এটাকে আপনারা চান? আপনারা তার পরিবর্তন চান? আমরা এসেছি পরিবর্তনের আওয়াজ দিয়ে। আজ আমাদের সাথে আছে বাংলাদেশের আপামর যুব সমাজ। চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, দুর্নীতিকে প্রশ্রয়ও দেবে না। মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে। বেকার ভাতা সম্পর্কে তিনি বলেন, আমরা বেকার ভাতা দেব না, রাষ্ট্রের টাকা থাকলেও দেব না। ভাতা দিলে বেকারত্ব কমে না, বরং বাড়ে। জামাত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সরকারি খরচে, তোমার খরচে না, সরকারি খরচে তোমাকে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে। 6 মাসে যার হবে 6 মাস, 9 মাসে যার হবে 9 মাস, যার যেটা লাগে। এ খরচ তোমাকে দিতে হবে না। 2টা স্কিল, 2টা যোগ্যতা। একটা হচ্ছে ভাষা, দুনিয়ায় কোনো জায়গায় যেতে হলে ওই একটা স্ট্যান্ডার্ড ভাষা আছে, এটা তোমাকে জানতে হবে। আর একটা হচ্ছে কাজ। ভাষা তুলে দিব মুখে, কাজ তুলে দিব হাতে, ইনশাআল্লাহ। এই যুবকরা কি বেকার ভাতা চাও নাকি সম্মানের কাজ চাও? মাশাআল্লাহ। এদিন মেহেরপুর ছাড়াও কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরায় নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ারও প্রচারণা চালান তিনি। এসআই রাজ, এটিএন নিউজ।